বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মল্লিক বাড়ির ড্রয়িং রুমে সেদিন যেন সময় থমকে দাঁড়িয়েছিল। এতদিন ধরে জমে থাকা সন্দেহ, কান্না আর অবিশ্বাস একসঙ্গে মিশে এক অদ্ভুত নীরবতা তৈরি করেছিল। রেহান মাথা নিচু করে দাঁড়িয়েছিল, আর রূপাইয়ের চোখে ছিল দৃঢ় আত্মবিশ্বাস। সে জানতো আজ শুধু একজন মানুষের মুখোশ খুলবে না, আজ বহু বছরের লুকিয়ে থাকা সত্যেও প্রকাশ পাবে। জেঠুমণি ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে সবার দিকে তাকালেন। তার গলায় ছিল কষ্টের ভার। তিনি বললেন, অন্যায় যতদিনই লুকিয়ে থাকুক, একদিন না একদিন সত্যের সামনে মাথা নত করতেই হয়। আজ সেই দিন। কথাগুলো শুনে ঘরের পরিবেশ আরও ভারী হয়ে উঠল। মধু বুঝতে পারল এবার আর মিথ্যে বলে নিজেকে বাঁচানো সম্ভব নয়। রূপাই টেবিলের উপর একটি মোটা ফাইল রাখল, শান্ত কণ্ঠে বলল, আজ কোনো চিৎকার হবে না, কোনো প্রতিশোধও নয়, আজ শুধু সত্য কথা বলবে। সে একে একে কিছু ব্যাংক স্টেটমেন্ট, ফোন কলের রেকর্ড, হাসপাতালের নথি এবং কয়েকজন সাক্ষীর লিখিত বিবৃতি বের করে সবার সামনে রাখল। তদন্তকারী অফিসারও এগিয়ে এসে জানালেন, প্রাথমিক তদন্তে এই নথিগুলোর সত্যতা মিলেছে। মধু কাপা গলায় বলল, আমি ভুল করেছি, কিন্তু আমি কাউকে শেষ করতে চাইনি। রেহান শান্তভাবে তার দিকে তাকিয়ে বলল, ভুল আর পরিকল্পিত অন্যায় এক জিনিস নয়। ভালোবাসার নামে যদি কারো স্বপ্ন ভেঙে দেওয়া হয়, সেটা ভালোবাসা নয়, সেটা নিজের ইচ্ছা চাপিয়ে দেওয়া। ঠিক তখনই রূপাই আরেকটি খাম খুলে বলল, আজকের সবচেয়ে বড় সত্য এখনো বলা হয়নি। সবাই অবাক হয়ে তার দিকে তাকালো। খামের ভেতর থেকে বেরিয়ে এলো পুরনো প্রেসক্রিপশন, একটি ফার্মেসির বিল, হাসপাতালের রিপোর্ট এবং একজন কর্মচারীর স্বীকারোক্তি। তদন্তকারী অফিসার বললেন, এই প্রমাণগুলো থেকে বোঝা যাচ্ছে রেহানের জীবনে যেটাকে সবাই দুর্ঘটনা ভেবেছিল, সেটা আসলে অনেক আগেই পরিকল্পনা করা হয়েছিল। ছোট কাকের মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। তিনি কাঁদতে কাঁদতে বসে পড়লেন। অনেকক্ষণ নীরব থাকার পর বললেন, হ্যাঁ, আমি সেই অন্যায়ে জড়িয়ে পড়েছিলাম। নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়ে এতটাই অন্ধ হয়ে গিয়েছিলাম যে বুঝতেই পারিনি আরেকটা সন্তানের জীবন নষ্ট করে দিচ্ছি। রেহানের মা আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তার চোখে জল নেমে এলো। তিনি বললেন, তুই শুধু আমার ছেলের স্বপ্নটাই ভাঙিসনি, আমাদের বিশ্বাসটাও ভেঙে দিয়েছিস। সৌম্য সামনে এসে মায়ের হাত ধরে কান্নায় ভেঙে পড়ল। মা, আমি কোনোদিন চাইনি আমার ভবিষ্যতের জন্য তুমি অন্য কারোর জীবন অন্ধকার করে দাও। আজ আমি নিজেকেও ক্ষমা করতে পারছি না। ঘরের সবাই আবেগে নীরব হয়ে গেল। কাকাই রাগে ফেটে পড়লেও রেহান তার হাত আলতো করে ধরে বলল, ঘৃণা দিয়ে আরেকটা ঘৃণার জন্ম হয়। শাস্তি দরকার, কিন্তু মানুষের অনুশোচনাও অনেক বড় বিচার। রূপাই মৃদু হেসে বলল, এই জন্যই আপনি আলাদা নার্সবাবু। আপনি হারতে জানেন, কিন্তু মানুষকে হারাতে জানেন না। জেঠুমণি সিদ্ধান্ত নিলেন, পরিবার আর কোনো সত্য লুকিয়ে রাখবে না। সবাই মিলে রেহানের পড়াশোনার দায়িত্ব নেবে। তিনি ঘোষণা করলেন, আজ থেকে রেহানের স্বপ্ন শুধু ওর নয়, আমাদের পুরো পরিবারের স্বপ্ন। সেই রাতেই রূপাই রেহানকে নিয়ে ছাদে গেল। আকাশ ভরা তারা দেখে রূপাই বলল, জানেন, সবচেয়ে অন্ধকার রাতের পরই সূর্য ওঠে। আপনার জীবনও ঠিক তেমনই। রেহান দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি যখন বই খুলতে যাই মনে হয় অনেক দেরি হয়ে গেছে। আমার বয়সও তো আর কম নয়। রূপাই হাসল। স্বপ্নের কোনো বয়স হয় না। যে মানুষ লড়াই ছাড়ে না, তার জন্য সময়ও একদিন পথ ছেড়ে দেয়। পরদিন থেকেই নতুন রুটিন শুরু হলো। ভোরে প্রিয়া পড়ার নোট তৈরি করে, শালুক অনলাইনে প্রশ্নপত্র সংগ্রহ করে, বিষ্ণু লাইব্রেরি থেকে বই এনে দেয়। জেঠিমা প্রতিদিন সময় মতো খাবার তৈরি করেন। কাকি নীরবে রেহানের পড়ার ঘর পরিষ্কার করে দেন। নিজের অপরাধ বোধ থেকেই তিনি বদলে যাওয়ার চেষ্টা করেন। এদিকে মধু বাড়ি ছেড়ে চলে গেলেও সবকিছু শেষ হয়নি। শহরের অন্য প্রান্তে একটি ভাড়া করা ঘরে বসে সে পুরনো কিছু কাগজপত্র ঘাঁটছিল। তখনই তার কাছে একটি অচেনা ফোন আসে। ওপাশের কণ্ঠ বলল, তুমি ব্যর্থ হয়েছ, কিন্তু আসল পরিকল্পনা এখনো শেষ হয়নি। মধু অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনি কে? ওপাশ থেকে শুধু একটি উত্তর এলো, যে মানুষ এতদিন ছায়ার আড়ালে ছিল। ফোন কেটে গেল। অন্যদিকে তদন্তকারী অফিসারও নতুন একটি তথ্য পেলেন। বহু বছর আগের একটি জমি বিরোধ, একটি রহস্যময় ট্রাস্ট এবং মল্লিক পরিবারের নাম, সবকিছুর মধ্যে অদ্ভুত মিল পাওয়া যাচ্ছে। তিনি বুঝলেন, এতদিন যাদের সবাই শত্রু ভাবছিল, তাদের পেছনে আরও বড় একজন পরিকল্পনাকারী রয়েছেন। সন্ধ্যায় রেহান পড়ার টেবিলে বসে বাবার পুরনো স্টেথোস্কোপ হাতে নিল। অনেকদিন পর তার চোখে আর হতাশা ছিল না, ছিল নতুন করে শুরু করার সাহস। রূপাই পাশে বসে ধীরে বলল, একদিন এই স্টেথোস্কোপ আপনার গলাতেই থাকবে। রেহান মুচকি হেসে উত্তর দিল, আর সেই দিনটার সবচেয়ে বড় কৃতিত্ব তোমার হবে। ঠিক